হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করলা ভাজি করা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি ফার্স্টে ফ্রাই প্যানে তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালোভাবে রান্না হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর কিছুই দিব না, এই হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। হলুদ গুঁড়াটা বেশি দিবেন না, তাহলে তরকারি কালারটা সুন্দর হবে না। আপনার করলা যতটুকু ততটুকুই দিবেন। তো আমি এখানে দেখুন করলা আর আলু আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সেগুলো ঢেলে দিয়ে এখন আমি সেখানে লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। আর করলা রান্না করার সময় কখনো ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে করলাটা বেশি তেতো হয়ে যাবে। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাগুলো আর লবণ পুরোটাই যেন করলাতে মিক্স হয়ে যায়। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়েছে, তাই তেলটা কম পরিমাণে দিয়ে আমি এখানে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এতে করলার টেস্ট নষ্ট হয়ে যাবে না, বরং ভালোই লাগবে। তেলটাও এত বেশি ইউজ করিনি, অল্প একটু তেল ইউজ করেছি আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এতে করলা ভাজিটা পোড়াও গেল না। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করলা ভাজি করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার রান্না শেষ। আমি এখন এইদিকে রুটি বানাবো। রুটির জন্য আটা নিয়েছি। রুটির আটা অবশ্যই বেশি করে মথে নেবেন, তাহলে রুটি অনেক মজা হয়। এটাও আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এখন আমি কবুতর রান্না করব। কবুতর রান্না করার জন্য আমি এখানে ফার্স্টে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল আর সরষের তেল দুটোই দিয়েছি। আসলে সয়াবিন তেলের থেকেও সরষের তেল দিয়ে তরকারি রান্না করলে বেশি মজা হয়। আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিয়ে কতক্ষণ নেড়ে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এখন আমি এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিব। দেখুন আমি এখন এগুলো দিচ্ছি, আর দিচ্ছি লবণ, 1 চা চামচ জিরা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে এখন মিক্স করে নেব। মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি এখানে অল্প কিছু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন আমি অল্প একটু পানি দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখুন আমার মশলাটা কষানো শেষ, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে এগুলোকে এখন আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আমি কিছু রসুন নিয়েছি, সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমার কবুতর মাংসটাও ভাজা ভাজা হয়ে গেছে। দেন আমি এগুলোকে এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এখানে আরেকটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। দেখুন আমি একদম গায়ে গায়ে পানি দিয়েছি, বেশি দিইনি। এই অল্প পানিতে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষানোটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কবুতরের মাংসে পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে, যেন মাংসটা ভালো করে রান্না হয়ে যায় এই পানিতেই। পরে যেন আর পানি দেওয়া না লাগে। তরকারিতে একবারে পানি দেওয়াটাই ভালো, এতে তরকারি মজা হয় বেশি। আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। সো আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন মাংসটার তেল উপরে উঠে গিয়েছে, তার মানে রান্না কমপ্লিট। আমি চুলার আগুনটা নিভিয়ে এখন আমি পাঙ্গাস মাছ ভুনা করব। আপনারা অনেকেই বলেন পাঙ্গাস মাছের গন্ধ লাগে, খাওয়া যায় না। তো আমি আসলে আজকে একটু অন্যভাবে পাঙ্গাস মাছটা ভুনা করে দেখাবো, এতে গন্ধ লাগবে না। আমি এখানে পাঙ্গাস মাছে হলুদ আর মরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম।
কষিয়ে নিয়ে দেন ভাজি করেছিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে উঠালাম। তো এখানে আমি রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে পাঙ্গা মাছটা ভাজি করলাম। সো আমার রান্না বান্না শেষে আমি চলে আসলাম হচ্ছে যে আমার রুমে এসে আমি আমার বিছনা চাদরটা গুছিয়ে নিলাম আর একদিন দিয়েছি, কারণ যেহেতু আমার বেবি আছে। দেন হচ্ছে আমি একটা ভিজা কাপড় দিয়ে আমার ওয়ার্ড্রপগুলো মুছে নিলাম। ওয়ার্ড্রপ মুছে নিব এখন। আমি প্রতিদিনই হচ্ছে যে কাজগুলো করি, ওয়ার্ড্রপ, আমার পড়ার টেবিল, এগুলো প্রতিদিনই আমি এভাবে মুছে মুছে পরিষ্কার করে রাখি, দেখতেও ভালো লাগে। আর ওয়ার্ড্রপ বা যে কোনো জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটা সহজে নষ্ট হয় না। তো এখন আমি হচ্ছে আমার কিছু সেফটি পিন গোছাতে গিয়ে পেয়েছি, সেগুলোকে রেখে দেব। এখানে আমার বিয়ের হচ্ছে ইয়াররিং আর হচ্ছে টিকলিটা দেখা যাচ্ছে। আমি আপনাদের আরেকটি ভিডিওতে আমি আসলে বিয়েতে কি পেয়েছি সেগুলো দেখাবো। সো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আসলে আরও নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছে করবে। এখন আমি আমার টেবিলটা গুছিয়ে নিলাম। টেবিলটা গোছানোর পর আমি আমার জানালাটা পরিষ্কার করে নেব ভিজা কাপড় দিয়ে, কারণ এগুলোতে প্রতিদিনই আসলে ধুলোবালি জমে। ধুলোবালিটা পরিষ্কার করে রাখাই ভালো। সো আমার জানালা পরিষ্কার করা শেষ। এখন আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে গতকাল আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকনাটার এইটা ভেঙে ফেলেছে। আমার শাশুড়ি দেখে নাই, তার আগে আমি এটাকে চিন্তা করেছি ঠিক করে নেব। দেন আমি হচ্ছে সুপার গ্লু দিয়ে এই ঢাকনাটাকে আটকাবো, দেখি লাগে কি না। আমি আসলে শিওর না যে আসলে ঢাকনাটা লাগবে কি না, তবুও ট্রাই করব। আমি কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি এটা আসলে লাগে কি না। সো কিছুক্ষণ পরে আমি দেখলাম যে যাক, আলহামদুলিল্লাহ ঢাকনাটা লেগে গিয়েছে। যাক, আমার হাজব্যান্ড আর বকা খাইল না, কেউ জানলেও না ব্যাপারটা, ভালোই লাগছে। এখন আমি আমার শাশুড়ির জন্য সবজি রান্না করব। তো এখানে আমি হচ্ছে যে পেঁপে, পটল, শসা আর হচ্ছে বরবটি আর ঝিঙ্গা, এটা দিয়ে হচ্ছে সবজিটা কেটে নিলাম। দেন আমি হচ্ছে কড়াইতে হলুদ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে সবজিটা রান্না করে নিব। আমি এখন সবজিটা দিয়ে দিলাম, সেখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি হচ্ছে একটু পানি দিব, অল্প পরিমাণে পানি দিব। পানিটা শুকিয়ে গেলে আবার পানি দিব। এভাবে পানি দিয়ে দিয়ে আমি হচ্ছে সিদ্ধ করব। বেশি করে একেবারে পানি দিয়ে দিলে সবজি রান্নাটা মজা হবে না। দেখুন আমি অল্প একটু পানি দিয়েছি। এই পানিটা দিয়ে একটু সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। পানিটা শুকিয়ে গেলে আমি সেখানে আরেকটু পানি দিব, পানি দিয়ে সবজিটা রান্না করে নেব। তো এইভাবে আসলে সবজি রান্না করলে অনেক মজা লাগে, আর সবজিটা একদম সবুজ সবুজ দেখা যায়, খেতেও ভালো লাগে। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমার রান্নাও কমপ্লিট। আমি এখানে শাশুড়িকে রুটি দেব আর হচ্ছে সবজি আর হচ্ছে ডিম, এগুলো দিয়েই উনি সকালে নাস্তাটা করবেন। তো ওনার নাস্তাটা রেডি দেখুন। আর হচ্ছে আমি খাবো হচ্ছে রুটি আর হচ্ছে ডিম দিয়ে নাস্তা করব। দেন হচ্ছে আমি আমার বাসার খালাকে একটু ভাত দিব, দেখুন করলা ভাজি আর মাছ ভাজি দিয়ে ভাত দিই। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।